আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আবার আপনাদের মাঝে হাজির হলাম সুন্দর একটা পিঠে রেসিপি নিয়ে, বা কেকও বলতে পারেন মিনি কেক, যেভাবে আপনারা নাম দিয়ে বলতে পারেন। তো এই মুসমুসে খুবই স্বাদ সফটি কেকটি একবার বানিয়ে খাবেন। এই যে এইভাবে মুসমুসে হয়েছে। তো চলুন আমি দেখে আপনাদেরকে কেকটা আমি কিভাবে তৈরি করলাম। আমি কেকটাকে তৈরি করতে একটা ডিম নিলাম। ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব, কুসুম যাতে না থাকে, মানে একবারে একসাথে ভালো করে ফেটিয়ে এরপরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো চিনি দিয়ে আমি আবার এগুলাকে একসাথে ফেটিয়ে নিব অনেকক্ষণ, যাতে চিনিটা ভালো করে মিশে যায়। আমি অনেকক্ষণ ধরে যে ফেটিয়ে আমার ফেটানো হয়ে যাওয়ার পরে আমি এখন এখানে কিছু লবণ আর এই অল্প কিছু মিল্ক পাউডার অ্যাড করব। যে আমি এগুলা ভালো করে আবার একসাথে মিশিয়ে নিব খুবই ভালো করে, যাতে লেগে না থাকে এবং চাক না থাকে। আমি খুব ভালো করে মিশিয়ে এইভাবে নেব। ভালো করে নিয়ে ছেড়ে আমি মিশিয়ে নেওয়ার পরে এখানে আবার অ্যাড করব কিছুটা বেকিং পাউডার। যে বেকিং পাউডারটা দেওয়ার পরেও আমি আবার এগুলো সব ভালোভাবে মেশাবো, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সম্পূর্ণ উপকরণগুলো। তো আমি এখানে আমার মেশানো হয়ে গেলে আমি আবার এখানে কিছুটা মিল্কটা আমি ছিল তাই দিচ্ছি, আপনার না থাকলে আপনি নাও দিতে পারেন, এটা অপশনাল, স্কিপ করতে পারেন। তো আমি আবারও এগুলো সবগুলো একসাথে মিশিয়ে ভালো করে মিশিয়ে না হয়ে গেছে আমার। এবার আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। ময়দাটা আমি অল্প করে অ্যাড করে একটা ডো বানাবো। ডোটা হবে আপনার বেশি নরম না, আবার একদম শক্ত না। আপনার আমি যেভাবে ডোটা তৈরি করব ঠিক ওরকমভাবে ডোটা তৈরি করবেন। সাধারণত কেক বানানোর জন্য যে ডো আমরা তৈরি করি, এই ডোটা ঠিক ওরকম হবে না। আমি এই যে ঠিক আমার ডোটা এরকম হবে, আরও একটু হবে, মানে এই যে আরও কিছু লাগবে গুঁড়ি। তো আমি ময়দাটা আরও কিছুটা ময়দা অ্যাড করলাম। অ্যাড করার পরে যে আমার ডোটা এখন ঠিক যেরকম, এই যে এখন যেরকম হয়েছে আপনার, একদম শক্ত না আবার একদম নরম না। তো চলুন আমি আপনাদেরকে দেখাই কীভাবে আমি কেকটা এখন তৈরি করব। তো তার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এইভাবে 2 হাতে তেল নিয়ে এই যে গোল গোল করে ঠিক এভাবে দিয়ে দেব। তেলটা একদম আপনার পিঠাটার মাঝখান বরাবর থাকতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। আর চুলার হিটটা একদম লো দিয়ে বেশি হিটে দিবেন না। যে আমার চুলার হিটটা একটু বেশি ছিল, তাই একটু পুরো ইয়ে হয়ে গেছে। তো অল্প আঁচে পিঠাগুলো ভালো করে ভেজে নেবে। যে পিট করে আমি ভেজে নিলাম, একদম পুরা যে ফুলে গেছে দেখেন। এইভাবে আমি সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নেব। আমার এই যে ডোতে এই পিঠাগুলো হয়েছে। তো আমি পিঠাগুলো এই যে দেখুন আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা সফট, এবং এই যে তুলতুলে হয়েছে এবং উপরে খুব মুচমুচে খেতে। আপনি চাইলেই পিঠাটা তৈরি করে একটু বক্সেও রাখিয়ে দিতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত ওরা সংরক্ষণ করে খেতে পারেন। তো আমার এই ইয়াটা যদি ভালো লাগে, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটা ফলো করবেন। খোদা হাফেজ।